গুড ইভিনিং বন্ধুরা, আমি আশা। আমার চ্যানেল ক্রিয়েশন আপার সাথে আপনাদের সকলকে স্বাগতম। আমি আবারও চলে এলাম নতুন একটা রেসিপির সঙ্গে। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব, দেখতেই পাচ্ছেন ভেন্ডি। হ্যাঁ, ভেন্ডির একটা অত্যন্ত মুখরোচক, অত্যন্ত সুস্বাদু রেসিপি। তো ভেন্ডিগুলো আমি কেটে নিলাম। কাটার আগে কিন্তু ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম, এরপর জলে ভিজিয়ে রেখেছিলাম। এখন এই ভেন্ডিগুলোকে এইভাবে আধখানা করে করে কেটে নিয়েছি। এখন উনান জেলে কড়াইটা বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হলে এখন দিয়ে দেব 5 ফোড়ন। 5 ফোড়নটা দিয়ে অল্প একটুখানি নাড়াচাড়া করব। একটু লাল লাল ভাব হলেই একটা সুন্দর স্মেল বের হবে। এখন আমি এটাকে ঢেলে নেব। ডিরেক্টলি হামানদিস্তার মধ্যেই ঢালছি, কারণ এর মধ্যেই গুঁড়ো করা হবে। এখন আমি কড়াইটা আবারও বসিয়ে দিলাম। এরপর দিয়ে দেব অল্প একটু বেসন। বেসনটা দিয়ে আবারও একটু নাড়াচাড়া করব। একটা সুন্দর স্মেল বের হলে বেসনটাও আমি ঢেলে নেব। এখানে অবশ্যই লক্ষ্য রাখতে হবে কোনোভাবেই জ্বলে না যায়, জ্বলে গেলেই তিতা হয়ে যাবে স্বাদে। এখন বেসনটা ঢেলে নেওয়ার পর কড়াইটা পরিষ্কার করে আমি আবারও উনানে বসিয়ে দিলাম। কড়াইটা খুব ভালোভাবে গরম হলে দিয়ে দিলাম সরিষার তেল। তেলটা অল্প একটুখানি গরম হলেই দিয়ে দেব হলুদ গুঁড়ো। তেলটা ওভারহিট হলে কিন্তু হলুদটা জ্বলে যাবে। দেখতেই পাচ্ছেন হলুদটা কোনোভাবেই জ্বলছে না। এখন আমি দিয়ে দিচ্ছি ভেন্ডিগুলো দেওয়ার পর অল্প একটু নাড়াচাড়া করে দেব। এখানে কোনোভাবেই লবণ দেওয়া যাবে না এবং ঢাকা অবস্থায় ভাজা যাবে না, তাহলে ভেন্ডিগুলো জল ছেড়ে দেবে এবং অনেকটাই নরম হয়ে যাবে। এই সঙ্গে একটা হড়হড়ে ভাবও চলে আসবে। তো সেই কারণেই প্রথমেই হলুদ দিয়ে আঢাকা অবস্থায় নাড়াচাড়া করে একটু ঝরঝরে করে ভাজা করে নিলাম। এরপর আমি অল্প একটুখানি লবণ দিয়ে দেব। তারপর আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। দেখুন কতটা ঝরঝরে হয়েছে, কোনোভাবেই কিন্তু হড়হড়ে ভাব আসেনি। তো ভেন্ডিগুলো এখন আমার ভাজা হয়ে গেছে। সমস্ত ভেন্ডিগুলো আমি তুলে নিলাম। দেখুন কোনোভাবেই নরম হয়নি আর জলও ছেড়ে দেয়নি। তো এখন কড়াইতে তেল নেই, সেই কারণে অল্প একটুখানি তেল দিয়ে দিলাম। এরপর ফোড়নে দিচ্ছি কালো সরিষা, সাদা জিরা আর মৌরি। এরপর আমি আলুগুলো অ্যাড করে দিলাম। যেহেতু উনানের আঁচটা হাই আছে, তাই ফোড়নগুলো আলাদাভাবে ভাজতে হয়নি, সঙ্গে সঙ্গে আলুটা দিয়ে দিলাম। এরপর আলুটা একটু সরিয়ে ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম অল্প একটুখানি হিং। এখন আমি আবারও কিছুক্ষণ আলুটা নাড়াচাড়া করব। এরপর দিয়ে দেব পরিমিত লবণ। তারপর আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করব। প্রথমের দিকেই ফোড়নের সঙ্গে হিংটা দিলে জ্বলে যাওয়ার চান্স ছিল, সেই কারণে আমি পরে অ্যাড করলাম। এরপর আমি আলুটা চাপা দিয়ে দিলাম মিনিট দুয়েকের জন্য। যেহেতু তেলের ওপর আছে তাই জ্বলে যেতে পারে, সেই কারণে মিনিট দুয়েক পরেই খুলে নিয়ে দিয়ে দিলাম আদা বাটা। আদা বাটা দেওয়ার পর আমি আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব, যাতে তেলের মধ্যে আদাটাও খুব সুন্দরভাবে ভাজা হয়ে যায়। এখন দিলাম দুটি বড় সাইজের টমেটো কুচি। টমেটোটা একটু বেশিই আছে, কারণটা আমি পরে বলছি। এরপরে দিয়ে দেব হলুদ গুঁড়ো, সেই সঙ্গে লঙ্কার গুঁড়ো। এরপরে দিয়ে দেব ধনিয়া গুঁড়ো, সেই সঙ্গে দিয়ে দেব জিরা গুঁড়ো। সমস্ত গুঁড়ো মশলাগুলো এখানে অ্যাড করা হয়ে গেল। এরপর আমি একটু নাড়াচাড়া করে দেব। যেহেতু টমেটোর পরিমাণটা একটু বেশি, তাই জল অ্যাড করতে হচ্ছে না। যদি প্রয়োজন হয় তাহলে জল অ্যাড করা যেতে পারে। তো এরপর আমি দিয়ে দেব আগে থেকে ভেজে গুঁড়ো করা 5 ফোড়ন। তারপর আবারও একটুখানি নাড়াচাড়া করে দেব। এরপর দিয়ে দেব ভেজে রাখা বেসন। বেসনটা দেওয়ার পর আবারও একটু নাড়াচাড়া করে দেব। এখন দেখেই বোঝা যাচ্ছে যে এবার জল অ্যাড করার প্রয়োজন। হ্যাঁ, এবার আমি জল অ্যাড করে দেব। তবে এরপরে আমি আর কষানোর কোনো রকম চান্স রাখছি না, যেহেতু আদাটাও খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, আলুগুলোও ভেজে নেওয়া হয়েছে, সঙ্গে ভেন্ডিটাও ভেজে নেওয়া হয়েছে, তাই পরিমিত জলে আমি অ্যাড করে দেব। তো অল্প একটু জল অ্যাড করে খুব সুন্দরভাবে মশলাগুলো মিক্স করে দিলাম। এরপরে আমি ভেজে নেওয়া ভেন্ডিটা দিয়ে দিলাম। হালকা হাতে অল্প একটু নাড়াচাড়া করব। খুব বেশিক্ষণ নাড়াচাড়া করলে ভেন্ডিগুলো গলে যেতে পারে বা ছেড়ে যেতে পারে, সেই কারণে অল্প একটু নাড়াচাড়া করে এখন আমি পরিমিত জল দিয়ে দিলাম। জলটা একটু বেশি করেই দিলাম,
কারণ এখানে আলু ভেন্ডি সবই সিদ্ধ হতে হবে, সঙ্গে একটু ঝোলও থাকবে মাখো মাখো। এরপর আমি লবণ অ্যাড করে দিলাম। যদিও বা আলু আর ভেন্ডির মধ্যে লবণ দেওয়া হয়েছে, তারপরেও এতটা ঝোলের জন্য সেটা সাফিসিয়েন্ট নয়। সেই কারণে লবণ অ্যাড করে দেওয়ার পর আমি চাপা দিয়ে দিলাম 5 মিনিটের জন্য। 5 মিনিট পর খুলে দেখে নিচ্ছি, দেখুন ঝোলটা অনেকটাই কমে গেছে, অনেকটাই মাখো মাখো হয়ে গেছে। এখন আলুটা সিদ্ধ হয়েছে কিনা কনফার্ম হয়ে নিয়ে দিয়ে দিলাম চাট মশলা। এরপরে দিয়ে দেব অল্প পরিমাণে চিনি। এরপর আমি অল্প একটু নাড়াচাড়া করে দেব যাতে চিনিটা গলে যায়, সঙ্গে চাট মশলাটাও খুব সুন্দরভাবে মিক্স হয়ে যায়। এখানে বলে রাখি, যদি টমেটোটা দেশি হয় তাহলে এমনিতেই টক হয়ে যাবে, টক দেওয়ার প্রয়োজন নেই। আমি চাট মশলা দিলাম টকটা এনহ্যান্স করার জন্য, যেহেতু টমেটোটা হাইব্রিড। তো বন্ধুরা, রেসিপিটা আমার কমপ্লিট। টক টক মিষ্টি মিষ্টি ভেন্ডির এই রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন। যদি ভালো লেগে থাকে তাহলে রেসিপিটা ফলো করে অবশ্যই বাড়িতে বানিয়ে নেবেন। অবশেষে বলবো, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজ তাহলে আসি।